সুপার ওভারে 1 রানে হারল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের এক সময় এসে মনে হয়েছিল এক ম্যাচ হাতে রেখেই বোধহয় সিরিজ জিততে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু শেষ দিকে এসে সব এলোমেলো হয়ে গেল। টান টান উত্তেজনা ভরা ম্যাচটি গড়ালো সুপার ওভারে। তাতে 3 ম্যাচের সিরিজের সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে 1 ওভারে 1 উইকেট হারিয়ে 10 রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। 10 রানের জবাবে খেলতে নেমে 1 উইকেট হারিয়ে 9 রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ফলে 2 রানে সুপার ওভার জিতে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কালো মাটির পিচে রান তুলতে সংগ্রাম করতে হয় স্বাগতিক ব্যাটারদের। ক্যারিবীয় বোলাররা দুর্দান্ত বোলিং করেন। স্পিন সহায়ক পিচে বাংলাদেশের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ 45 রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। অধিনায়ক মিরাজ করেন 32 রান। শেষ দিকে রিশাদ হোসেনের মাত্র 14 বলে 39 রানের ঝড়ো ইনিংসের কারণে 50 ওভারে 7 উইকেটে 213 রান করে বাংলাদেশ। 214 রানের লক্ষ্যে খেলতে নেমে 2 উইকেট হাতে রেখেই প্রায় জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু শেষ ওভারে সাইফ ম্যাজিকে আবারও পরাজয়ের দুয়ারে চলে যায় ক্যারিবীয়রা। ওই ওভারে তাদের দরকার ছিল মাত্র 5 রান, কিন্তু সাইফ প্রথম 5 বলে দেন মাত্র 2 রান। ফলে জিততে হলে শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল 3 রান। এই অবস্থা সাইফের শেষ ডেলিভারিটি সজোরে মারতে গিয়ে উপরে তুলে দেন ক্যারিবীয় ব্যাটার খারি ফিওরি। কাছাকাছি খেলোয়াড় থাকা সত্ত্বেও অনেক দূর দৌড়ে গিয়ে সেই ক্যাচ তালুবন্দি করতে ছুটে যান টাইগার কিপার নুরুল হাসান। এদিকে দৌড়ে 2 রান নিয়ে নেন ক্যারিবীয় ব্যাটাররা। ফলে ম্যাচ টাই হয়ে যায়।